तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशान हमारा। बातिल से दबने वाले, बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। चीनो अरब हमारा, बोलें चीनो अरब हमारा। चीन मुसलमानদের, চায়না মুসলমানদের, আরব মুসলমানদের, तमाम বিশ্ব মুসলমানদের। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, चीनो अरब हमारा, हिंदू से ता हमारा। भारत और हिंदुस्तान हलो मुसलमाने, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। मगरिब की वादियों में, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थमता न था किसी से सैले रवा हमारा। अल्लाहु अकबर बोलें। আমার বন্ধুরা, আল্লাহ পাক 3টা ওয়াদা করলেন, শর্ত দিলেন। কয়টা? শর্ত হইল 3টা। 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, পাক্কা ঈমান। দুর্বল ঈমানদারদেরকে আল্লাহ পাক এই নিয়ামতগুলো দিবেন না। যে ঈমানদারের মধ্যে মুনাফিকি আছে তাদেরকে দিবেন না। যে ঈমানদারের ভিতরে অর্থের লোভে ঈমান বিক্রি করতে পারে, এই ঈমানদারকে আল্লাহ পাক এই ওয়াদাগুলো করবেন না। ঠিক না ঠিক বলে? ঈমান হবে পাক্কা ঈমান। একটা ঈমানের বাহ্যিক রূপ, আর একটা ঈমানের রূহ আর আত্মা। আমার ভাইরা, আমি যখন বলি অন্তর থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শব্দগুলো অন্তর থেকে বললে আমার ঈমান হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এটা হলো বাহ্যিক ঈমান, এটা ঈমানের প্রথম মাত্রা। আল্লাহ বলে, এই শুধু এই ঈমানদের সঙ্গে আমি এই ওয়াদা করি নাই, আর একটা ঈমানের হাকিকতার মাহিত্য আছে। ওই হাকিকতার মাহিত্য ঈমানের মজা তার দিলের ভিতরে গেঁথে গেছে। একমাত্র তাদের সঙ্গে আল্লাহ পাক 3টা ওয়াদা করেছে। তাফসীরুল কোরআন উপলক্ষে সূরাতুন নূর থেকে একটি প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের সাথে, নেক আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে আল্লাহ পাক 3টা ওয়াদা করেছে। কয়টা ওয়াদা? কমিটমেন্ট করেছেন আল্লাহ। আল্লাহ পাক কারোর সঙ্গে ওয়াদা চুক্তিতে আবদ্ধ হইতে হয় না, আল্লাহ বললে হয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্যবাদী আর কে হতে পারে? কেউ না। তারপরেও আমাদের ঈমানদারদের যেন ঈমানের দুর্বলতা না আসে, কোন প্রকারের অবিশ্বাস, সন্দেহ, সংশয় পয়দা না হয়। আমার আল্লাহ বলেন, ওয়াদ আল্লাহ, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছি, কমিটমেন্ট করছি। কি, কার সাথে আল্লাহ কমিটমেন্ট করলেন? আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা আমার বান্দা ঈমান এনেছে, ঈমান আনার মতো নেক আমল করেছে, এবং নেক আমল করার মতো, যেই নেক আমল করলে, যে ঈমান আনলে আমি আল্লাহ প্রিয় হয়ে যায় মানুষ। এদের সঙ্গে আমার কমিটমেন্ট। নম্বর 1, আমি আল্লাহ বলছি, আমি তাম পৃথিবীর শাসন ক্ষমতা, সব কিছু, বিশ্বের সমস্ত পরাশক্তিকে জের করে, নিস্তনাবদ করে আমি মুসলিম জাতিকে, মুমিনদেরকে, ঈমানওয়ালাদেরকে, আমলওয়ালাদেরকে
তামাম বিশ্বের শাসন ক্ষমতা হাতে তুলে দেব। ওয়াদা কার? দুনিয়াতে আরো শাসন ব্যবস্থা থাকবে, নেতৃত্ব আর কর্তৃত্ব থাকবে ইমানদারের। ইমানদারদের সামনে কথা বলার ক্ষমতা, সাহস কোন বেঈমানের থাকবে না। এই শক্তি, এই ক্ষমতা, এই স্থান আমি আল্লাহ দেব ইমানদারদেরকে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি অতীতেও দিয়েছি, দাউদ নবীকে আমি বাদশা বানাইছি, সুলাইমান নবীকে আমি পৃথিবীর শাসন ক্ষমতা তার হাতে তুলে দিয়েছি, যুগে যুগে নেককার দিনদার ইমানদারদের হাতে আমি সর্বশক্তি ক্ষমতা আমি আল্লাহ তুলে দিয়েছি, তোমাদেরকেও তাই দিব। নম্বর 1, কথাগুলো খেয়াল রাখতে হবে। 2 নম্বর কথা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর যে দিন ইসলামকে, দ্বীনে হককে তোমরা ধারণ করো, বিশ্বাস করো, যে দ্বীনের উপরে চলো, দ্বীনে হক, এই হক দিনকে পৃথিবীর আনাচ কানাচে আমি আল্লাহ প্রতিষ্ঠা করে দেব। ইসলামের নাম শুনলে কেউ তিরস্কার করতে পারবে না, নাক ছিটকাতে পারবে না। ইসলামের নাম শুনে মাত্র জঙ্গি বলতে পারবে না, মৌলবাদী বলতে পারবে না, বরং সমস্ত পৃথিবীর ভিতরে দিন ইসলাম প্রতিষ্ঠা করব, বিধর্মীরা থাকবে, সকল ধর্মের ভিতরে 1 নম্বর প্রভাবশালী ধর্ম হবে ইসলাম। ওয়াদা কার? ওয়াদা কার? আল্লাহ পারেননি? ক্ষমতা আছে তো আল্লাহ। কটা গেল? তাফসীর করতেছি না, ব্যাখ্যা নাই, আয়াতের অনুবাদ। 3 নম্বর আরেকটা কাজ করব, কমিটমেন্ট করছি, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আজ মক্কায় মদিনায় মুসলমানরা সব সময় আতঙ্কিত থাকে, বিধর্মীদের তাগুতি শক্তির হামলার, আক্রমণের। দিনে আক্রমণ করতে পারে, রাত্রে আক্রমণ করতে পারে, ডান দিক থেকে হামলা আসতে পারে, বাম দিক থেকে হামলা আসতে পারে, এদিক থেকে আসতে পারে, ওদিক থেকে আসতে পারে। মুসলমান সবসময় আতঙ্কিত, নিরাপদে দিনের কাজ করতে পারতেছে না, আল্লাহর গোলামি করতে পারতেছে না ঠিক মতো। যেই কোনো সময় হাতিয়ার অস্ত্র সঙ্গে রাখতে হয় আত্মরক্ষার জন্যে, হামলা ঠেকানোর জন্যে। এই যে একটা অস্থিরতা মক্কা শরীফে 13 বছর পর্যন্ত ছিল, এই অস্থিরতা মদিনা শরীফে আসার পরে মুসলমান মনে করেছিল, হায় হায়, মদিনা যখন আসছি দেশটা আমাদের ইসলাম কায়েম হয়ে গেছে, এখন আমাদের আর কোনো ভয় নাই, অস্থিরতা নাই, কোনো পক্ষ থেকে হামলা আক্রমণের কিছু নাই। এমনটা হবে বলে আমার বিশ্বাস ছিল, কিন্তু দেখা গেল মদিনা মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরে এবার আরো বড় বড় শক্তিরা মদিনার উপরে হামলা আক্রমণ করার জন্য আরো বড় শক্তিশালী অস্ত্র ব্যবহার করতেছে, ঠিক না বেটি? এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কবে আসবে? আমরা কি একটু আরামে থাকতে পারবো না? একটু নিরাপদে থাকতে পারবো না? অস্থিরতা যাবে না? চারদিকের হামলা আক্রমণ থেকে নিরাপদ ভোগ করতে পারবো না? নিরাপদে বসিয়া আল্লাহর জমিনে আল্লাহর মহাব্বতে জিকির করব, আমল করব, ইমানের কাজ করব, দ্বীনের কাজ করব, কোন বাতিলের কোন আতঙ্ক আমাদের থাকবে না, অস্থিরতা থাকবে না। এমন কি দিন কি আসবে না? এই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক এই আয়াত নাযিল করিয়া বললেন, তোমাদের সঙ্গে 3টা ওয়াদা করলাম। 1 নম্বর ওয়াদা হইল বিশ্বের ভিতরে নেতৃত্ব কর্তৃত্ব ইমানদারদেরকে আমি দেব। 2 নম্বর হইল তোমাদের ইসলাম ধর্মকে বিশ্বের ভিতরে প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর হইল
তোমাদের যে অস্থিরতা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আতঙ্ক চলে যাবে, অস্থিরতা চলে যাবে। এমন আর শান্তি আর প্রশান্তির মধ্যে থাকিয়া আল্লাহর গোলামি করতে পারবে, কোনো চিন্তা করার দরকার হবে না। ডান দিক থেকে কে হামলা করবে, বাম দিক থেকে হামলা করবে, কে কোন সময় বসিয়া কোথায় ষড়যন্ত্র করতেছে আমাদের বিরুদ্ধে আল্লাহ জানে। তাই অস্ত্র নিয়ে হাঁটতে হবে, এমন অবস্থা আমি রাখবো না। আমি আল্লাহ ইমানদারদেরকে প্রশান্তি দিয়া আমি জমিনের ভিতরে আমার গোলামি করার ব্যবস্থা করে দিব। কয়টা ওয়াদা? আরো জোরে। 1 নম্বর, শাসন ক্ষমতা, নেতৃত্ব মুসলমানের ইমানদারদের। 2 নম্বর, ইসলাম ধর্ম সব জায়গায় গ্রহণযোগ্য। ইসলাম ধর্মকে শ্রদ্ধা করবে, কেউ কটাক্ষ করবে না। ইসলাম ধর্ম নিয়ে কেউ কটাক্ষ করার সাহস করবে না। ইসলামের প্রভাব থাকবে বিশ্বের মধ্যে। 3 নম্বর হইল মুসলমান নিরাপদ, কোনো ভয় নাই, চিন্তা নাই, ফিকির নেই। এই 3টা ওয়াদা আল্লাহ পাক করছেন। এবার আল্লাহ বল, ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ। হে ইমানদারের দল, নেক আমলওয়ালার দল, তোমাদের একমাত্র কাজ থাকবে তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, তাওহীদের বিশ্বাসী হবে। শিরিকের কাজ তোমরা করবে না, বেদাতের কাজ তোমরা করবে না, বাতিলের সামনে তোমরা মাথা ঝুঁকাবে না, বাতিলকে তোমরা পাত্তা দিয়ে কথা বলবা না, বাতিলের সঙ্গে হাত মিলাবা না। দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে, ক্ষমতা গদির স্বার্থে কোন বাতিলের সঙ্গে তোমার বন্ধুত্ব চলবে না। তুমি থাকবা একমাত্র আল্লাহর গোলাম। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशान हमारा। बातिल से दबने वाले, बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। चीनो अरब हमारा, बोलें चीनो अरब हमारा। चीन मुसलमानদের, চায়না মুসলমানদের, আরব মুসলমানদের, तमाम বিশ্ব মুসলমানদের। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, चीनो अरब हमारा, हिंदू से ता हमारा। भारत और हिंदुस्तान हलो मुसलमाने, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। मगरिब की वादियों में, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थमता न था किसी से सैले रवा हमारा। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আল্লাহ পাক 3টা ওয়াদা করলেন, শর্ত দিলেন। কয়টা? শর্ত হইল 3টা। 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, পাক্কা ঈমান। দুর্বল ঈমানদারদেরকে আল্লাহ পাক এই নিয়ামতগুলো দিবেন না। যে ঈমানদারের মধ্যে মুনাফিকি আছে তাদেরকে দিবেন না। যে ঈমানদারের ভিতরে অর্থের লোভে ঈমান বিক্রি করতে পারে, এই ঈমানদারকে আল্লাহ পাক এই ওয়াদাগুলো করবেন না। ঠিক না ঠিক বলে? ঈমান হবে পাক্কা ঈমান। একটা ঈমানের বাহ্যিক রূপ, আর একটা ঈমানের রূহ আর আত্মা। আমার ভাইরা, আমি যখন বলি অন্তর থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শব্দগুলো অন্তর থেকে বললে আমার ঈমান হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এটা হলো বাহ্যিক ঈমান, এটা ঈমানের প্রথম মাত্রা। আল্লাহ বলে, এই শুধু এই ঈমানদের সঙ্গে আমি এই ওয়াদা করি নাই, আর একটা ঈমানের হাকিকতার মাহিত্য আছে। ওই হাকিকতার মাহিত্য ঈমানের মজা তার দিলের ভিতরে গেঁথে গেছে। একমাত্র তাদের সঙ্গে আল্লাহ পাক 3টা ওয়াদা করেছে।